আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? হ্যাঁ ভাই, ফাতেমা বলছি। ফাতেমা, কেমন আছেন আপনি? ভালো আছেন ফাতেমা? হ্যাঁ, ভালো আছি। মাশাআল্লাহ, ভালো আছেন। ফাতেমা, কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি ভাইয়া কুমিল্লা, থাকি আমি সিলেটে। আচ্ছা, সিলেট জাফলং। কে কে আছে ফ্যামিলিতে ফাতেমার? ফ্যামিলিতে আছে সৎমা বাবা আছে। সৎমার কাছে অনেক জ্বালা যন্ত্রণা পাইতাম, এই কারণে দাদির কাছে নিয়ে আসছে সিলেটে। আচ্ছা, কয় ভাই বোন আপনারা ফাতেমা? আমার ছোট একটা ভাই আছে আর আমি। আচ্ছা, এখন কি দাদির কাছে আপনারা থাকেন? দাদির কাছে থাকি। আচ্ছা ফাতেমা, কি করেন এখন আপনি বর্তমানে? এখন বর্তমানে আমি সেলাই মেশিন এর কাজ করি, পরের বাসায় পরের মেশিন এ। তো ফাতেমার বিয়ে শাদী হয়েছে কিনা? জি না ভাই, আমার বিয়ে শাদী হয়েছে না। আমার বিয়ে শাদী হলে কি আর প্রতিবেদনের সামনে যেতাম? আচ্ছা, তো দর্শক শুনতে থাকুন আজকে ফাতেমার জীবনের গল্পগুলা। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন ফাতেমার সাথে। তো ফাতেমা, আপনার বাবার সাথে কোনো যোগাযোগ আছে আপনার সাথে? জি না ভাইয়া, বাবার সাথে কোনো যোগাযোগ নাই। ঠিক আছে। তো লেখাপড়া কতদূর করছেন ফাতেমা আপনি? লেখাপড়া বেশি করি নাই ভাইয়া, ঠিক পর্যন্ত করছে। ঠিক আছে। তো ফাতেমা, এখন যেখানে আছেন নিজেদের বাড়িঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন? বুঝতে পারি নাই। নিজেদের বাড়িঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন যেখানে থাকেন? এখানে বাসা ভাড়া থাকি ভাইয়া। আচ্ছা আচ্ছা। তো আপনার বাবা কোনো সয় সম্পত্তি বাড়িঘর বা কিছু দেয়নি আপনার নামে? জি না। ঠিক আছে। তো ফাতেমার তো বিয়ে শাদী হয় নাই বললেন, একটা অবিবাহিত মেয়ে। তো ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে আপনার? ভাইয়া, আমি একটা ভালো মনের মানুষ চাই, যে আমার সত্যিকারে পাশে দাঁড়াবে, যে আমার দায়িত্ব নিবে, যে ভালো মন নিয়ে আমার কাছে ফোন দেবে। আমি একটা গরিব ঘরের মেয়ে, অসহায় মেয়ে, সৎ মাল জ্বালা যন্ত্রণা হয়ে আমি মিডিয়ার সামনে এসেছি, কিন্তু একটা ভালো মনের মানুষ আছে। আচ্ছা, একটা ভালো মনের মানুষ পাইলে কি এখন বিয়ে শাদী করবেন? অবশ্যই ভালো মনের মানুষ পেলে আমি বিয়ে শাদী করবো। ঠিক আছে। তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে। দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? এই তো ভাইয়া, মোবাইল নাম্বারের মাধ্যমে। নাম্বারটা বলতে পারবেন আপনি? না ভাইয়া, আমি বলতে পারবো না। আচ্ছা, তো দর্শক নাম্বারটা বলেছি, এই নাম্বারে যোগাযোগ করলে ফাতেমাকে পেয়ে যাবেন। যেহেতু মা নাই আর বাবা থেকে এখন নাই বলতে গেলে, যেহেতু আরেকটা বিয়ে শাদী করছে, তো বর্তমানে এতিমই বলতে গেলে ফাতেমা। তো একটা ইয়ং মেয়ে, অবিবাহিত। তো তারও মনে ইচ্ছা করে যে স্বামীর সংসারে যাইতে, যেহেতু বিয়ের বয়স হয়ে গেছে। তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে ফাতেমাকে পেয়ে যাবেন। 01793284952, এই নাম্বারটাই হলো ফাতেমার। তো ফাতেমা, রাত বিরাতের অনেক দর্শক আপনাকে ফোন দেবে, আপনি একটা অবিবাহিত যুবতী মেয়ে, কোনো সমস্যা হবে আপনার? না ভাইয়া, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফাতেমা, কিছু বলার আছে আপনারা? না ভাইয়া, আর বলার কিছু নেই। আচ্ছা, তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন। আজকের মতো এখানে